উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের ঘটনায় এদিন বাংলাদেশ থেকে ভারত এবং নেপালের মেডিকেল পড়তে যাওয়া প্রায় ৩২০ জন ছাত্রছাত্রী হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলো। বাংলাদেশ প্রশাসন পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়। বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্ররা জানায়, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হলেও তার আঁচ তারা পাননি। তাদের বাসে করে পুলিশি নিরাপত্তার মাধ্যমেই ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। অপরদিকে বাংলাদেশ কারফিউ থাকার কারণে ইন্দো বাংলাদেশ আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে পড়েছে। সীমান্তে স্থলবন্দর দিয়ে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা জানান, বাংলাদেশ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আমদানিকারকদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। পাশাপাশি এদিন আগামীকাল পর্যন্ত আমদানি রপ্ত বন্ধ থাকবে বলেও বাংলাদেশের সরকারের তরফ থেকে জানানো গিয়েছে। এর ফলে রপ্তানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে রপ্তানিকারকেরা আতঙ্কিত হয়ে সম্পূর্ণ বিষয়টি ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রককে অবহিত করেছেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাংলাদেশের পরিস্থিতি কিরকম এই মুহূর্তে বলতে গেলে আমাদের তো 3 দিন থেকে নেট অফ করে দিয়েছিল। আগামী 3 দিন থেকে গত 3 দিন থেকে নেট অফ ছিল। তার আগে পরিস্থিতি ছিল খুব ভয়াবহ অবস্থা। মানে আপনার স্টুডেন্ট যেটা ছিল ওটা 43 স্টুডেন্ট ডেথ হয়ে গেছিলো বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ, যেটা শেখ হাসিনা দলের। তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে, ওখানে অনেক ভাঙচুর হয়েছিল। তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপত্তা ছিল, বাট যেটা বগুড়া সাতমাথা শহর, ওখানে অনেক ভাঙচুর হয়েছিল, প্লাস ওখানে 3-4টা হত্যা হয়েছিল এবং পুলিশ ফায়ারিং 3 দিন ধরে চলেছিল। এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না, কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না। যেহেতু নেট অফ আছে, আমরা কলেজের মধ্যে বন্ধ ছিলাম, হোস্টেলের মধ্যে। আপনাদের মেডিকেলের ছাত্র? ইয়েস, মেডিকেল ছাত্র মানে ফিরে এলেন? হ্যাঁ, ফিরে এলেন। কিভাবে ফিরে এলেন? আমরা কলেজ থেকে এলাম, আমাদের কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো, প্লাস আমরা পুলিশের সাহায্যে এসেছি। আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসছে এখানে, আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি। আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে, তো আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে। খুব মানে নিরাপত্তা এসেছি আমরা। এক কথায় ওই দেশে পুলিশ প্রশাসন সাহায্য করেছে। হ্যাঁ। কতজন ফিরলেন? আমরা অলমোস্ট 300 to 350, মানে 300 থেকে 350 জন এসেছি। আপনার কথা? আমার মুর্শিদাবাদ বাড়ি। আপনার নামটা কি বলবেন? আব্দুল জব্বার। বাংলাদেশে কোটা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার ফলস্বরূপ আমাদের ইন্দো বাংলাদেশ বাইলেটারাল ট্রেডে আর ইফেক্ট হয়ে গেছে। গতকালকে আমাদের মালদার মহদিপুর দিয়ে যে সমস্ত গাড়িগুলো রপ্তানি হয়েছিল, সেই গাড়িগুলো এখনও খালি করে আসেনি, প্রায় 200 গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে এবং আগামীকাল বাংলাদেশ কাস্টম ছুটি ঘোষণা করেছে। গতকালকে হিলি দিয়ে এক্সপোর্ট হয়েছিল, আজকে এখনো অবধি হয়নি, তবে কাঁচামালগুলো আজকে হিলি দিয়ে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে। বাদবাকি আমাদের চ্যাংরাবান্ধা, ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা পেট্রাপোল দিয়ে টোটালি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। অনেক গাড়ি এখন আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশ কাস্টম জুডিকশনে গিয়ে সেই গাড়িগুলো পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে। সব মিলিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা আতঙ্কিত। আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভার, খালাসি যারা মাল নিয়ে গেছে কাস্টম জুডিকশনে আছে, তারা আতঙ্কিত, যদিও তারা এখনও অবধি সুরক্ষিত আছে। আমাদের কাছে খবর আছে। আমরা বিষয়টা নিয়ে আমাদের ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন ফিও তাদের সঙ্গে যোগাযোগ করছি। সরকারি লেভেলে আলাপ আলোচনার মাধ্যমে এক্সপোর্টটা কী করে সচল রাখা যায়, আমাদের ট্রাক ড্রাইভারগুলো যারা গেছে তারা কিভাবে ফিরে আসতে পারে এবং মালগুলো পণ্য খালাস করতে পারে, পচনশীল পণ্যগুলো কী করে এক্সপোর্ট করা যায়, এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পরিস্থিতিটা এখন এই মুহূর্তে কি? আমরা তো টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র। তো আমাদের যেটা বগুড়া ডিস্ট্রিক্ট, সেখানে পরিস্থিতিটা মোটামুটি ভালো কম্পারেটিভলি, লাইক ক্যাপিটাল সিটি লাইক ঢাকা। তো আমাদেরকে নিয়ে আসছে উইথ সেফটি, লাইক 2টা পুলিশ ভ্যান ছিল, আর আমাদের কলেজের স্টুডেন্টগুলো ছিল, বাসগুলো ছিল। তো আমরা সেইভাবে এখানে এসে পারছি। নিয়ার অ্যাবাউট 300 to 400। হ্যাঁ, স্টুডেন্টস। আপনার সব ইন্ডিয়া থেকে ওখানে মেডিকেল পড়তে গিয়েছিল? হ্যাঁ, ইন্ডিয়া আছে আর নেপালও আছে। নেপাল আর ইন্ডিয়া? হ্যাঁ, নেপাল। আমার আসাম। আপনার নামটি কি বলবেন? আমার রিজাউল হক চৌধুরী। বাংলাদেশের তো পরিস্থিতি যে জানেন, এই বিষয়টা কীভাবে চলছে, যে এক্সপোর্টার হিসাবে বিষয়টাকে কীভাবে দেখছেন এবং এক্সপোর্টের এখন পরিস্থিতি কী? বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয়াবহ এবং খুব সঙ্গীন পরিস্থিতি। আমরা বাংলাদেশে কোনো আমাদের যে ইম্পোর্টার যারা আছেন তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না, কারণ কি ওখানে টোটাল ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করা আছে। এর ফলে
আমরা কোনো আমাদের পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারছি না, কোনো এলসিও হচ্ছে না, সমস্ত নেট সার্ভার সমস্ত ডাউন করা আছে, কাস্টম সার্ভার বন্ধ, কোনো ডিউটি হচ্ছে না, এর ফলে কোনো মাল ওরা ছাড় করতে পারছে না। আর এই কারণে আজকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে দিয়েছে আজ এবং আগামীকাল 2 দিন সম্পূর্ণ রকম বন্ধ, মানে কমপ্লিট শাটডাউন করে দিয়েছে টোটাল বাংলাদেশ। এবং শুধু তাই নয়, ওপারটাতেও কারফিউ আছে। এর ফলে আমাদের যে ইম্পোর্টার বন্ধুগণ আছেন কিংবা সিএনএফ যারা আছেন তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না। এরপরে টোটাল সমস্ত কিছু বন্ধ, মানে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই টোটালটা পুরো কমপ্লিট শাটডাউন করে দিয়েছে। এর ফলে এক্সপোর্টাররা কতখানি ক্ষতির সম্মুখীন হতে ক্ষতি পারে? সাংঘাতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ যে কাঁচামালগুলো যেটা বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কালকে অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছিল, কিন্তু আজ থেকে যে মালটা নেবে না, এর ফলে যে পেঁয়াজের গাড়িগুলো যেগুলো আছে সেই গাড়ি তো ব্যাক করতে তো বাধ্য হচ্ছে আমরা। এরপর অনেক টাকার সম্মুখীন, মানে প্রচুর ক্ষতিপূরণের সম্মুখীন হতে হবে। আপনার নাম সুব্রত সাহা। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।